ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। পয়লা অক্টোবর নির্বাচন হয়ে গেল। 2 তারিখ অক্টোবরের সকালবেলা আমার বাড়িতে যে ওরা হামলা, তখন আমার বাচ্চা আমার ওয়াইফকে নিয়ে অনেক কষ্টে বাসা থেকে বের হইতে সক্ষম হয়েছে। হওয়ার পরে এখানে নতুন বাজারে এসে আমাদের এলাকা দুধচরিত্র বিএনপির কতগুলো লোক এসে এখানে অ্যাটাক করে। এখানে ছিল একজন আপনার হোসেন, ওনার সহযোগিতায় আমি বাচ্চা যাই। তখন চলে গেলাম আমার শ্বশুর 3 মাস ওইখানে থাকি, এলাকায় আসতে পারিনি। বিএনপি বা 4 দলীয় জোট যারা আছে তারা তাদের সংখ্যা অধিকাংশ লোকগুলি ওই দলের রাজনীতি করবে। ঠিক আছে, তুমি ভালো কর্মকাণ্ড করলে তোমাকে ভোট দিব, খারাপ করলে আরেক দলের দিব, এইটাই তো এইভাবে চলতে থাকবে। কিন্তু অত্যাচার নিপীড়ন করলেই তো আর এটার সমাধান আসবে, মানুষের শান্তিতে বসবাস করতে পারবে। তো প্রতিশোধ নিতে গেলেই তো সারা জীবনই এইভাবে চলতে থাকবে। তারপরে আমার এক ভাতিজার দোকান আছে, দোকানে যাই বইছি, মায়ের ডরে দোকানে বইছি চকির কাছে। ওইখানে বাতিজার বাস দিয়ে আমার পিকছে, সাবিলা দিচ্ছে বলে আমি ছাগল আদেশ খেয়েছি। এইটা কয়ে আমার বাড়ি যেতেছে, পিঠা টিটা দিয়ে চলে গেছে। আমার লগে যা ছিল সবটা নিয়ে গেছে। যাওয়ার পরে যাও বাড়িতে যাইয়া এই পাশে একটা মিয়ার বাজার আছে, মিয়ার বাজার থেকে 1000 টাকা লইলাম এক কষাই থেকে। আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে যাতে দেশে কোনো অরাজকতা সৃষ্টি না হয়। তেমনি আমাদের স্থানীয় নেতা যে আমাদের এই কনস্টিটিউয়েন্সির যিনি এমপি অধ্যাপক আলী আশরাফ সাহেব, উনিও তেমনিভাবে সারা এলাকা চষে বেড়াইছে যে কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয়। সবাইকে উনি সাবধান করে দিয়েছেন, সবাই নিজ নিজ অবস্থানে থাকো যাতে গন্ডগোল সৃষ্টি না হয়। তো সেই জন্য আমাদের কমান্ড আমরা মানছি, আমাদের লোকেরা মানছে, এতে করে এখানে শান্তি শৃঙ্খলা রক্ষা হয়েছে। কোন রকম মানে অপ্রীতিকর ঘটনা ঘটে নেই আফটার ইলেকশন। বাড়িতে আসার পরে মসজিদে তারাবি পড়তে গেছিলাম, তারা সন্দেহ হয়নি। ফুল থানা থেকে পুলিশ কল করে নিয়ে এসে আমাকে অ্যারেস্ট করে ফেলে। আমি বললাম যে ভাই আমার অপরাধ, কোনো অপরাধ নাই, তুমি চলো, তোমার কাছে আর্মস আছে, এই আছে সে আছে, বিভিন্ন ওরা বিএনপি সন্ত্রাসীরা চতুর্দিকে ঘিরে রাখছে। থানায় নিয়ে যাওয়ার পরে টর্চারিং বিভিন্নভাবে আরম্ভ করলো। তখন আমাকে থানায় নিয়েও ক্ষান্ত হয় নাই তারা। আব্বার কাছ থেকে বলছে যে তোমার ছেলেকে ছুটিয়ে নিয়ে আসবো, তুমি এখন 50,000 টাকা দাও। তখন নিরুপায় হয়ে আব্বার কাছ থেকে 25,000 টাকা রফিক নামে একজন সন্ত্রাসী সে নিয়ে যায়। তখন তো ছুটিয়ে আনলো না, আরো পুনরায় জেলে নিয়ে ঢুকিয়ে দিল। অপরাধ আওয়ামী লীগ করেছি। হ্যাঁ, সব অবস্থানে স্বাধীনভাবে বিচরণ করতেছে তারা, তাদের মিটিং করতেছে, তারা তাদের সংগঠন গুছাইতেছে, এটার প্রতি আমাদের কোনো বাধা নেই। আমাদের কথা হলো বা আমাদের নেতৃবৃন্দের কথা হলো তারা ঘটনা ঘটাইছে, আমরা এইভাবে না ঘটাইয়া এটার পরিবর্তন যাতে ভবিষ্যতে তারা আবার ক্ষমতা আইসা এই ধরনের ঘটনা না ঘটায়, এই পর্যন্ত কাউকে আমরা অন্তত রাজনৈতিক মামলায় কাউকে ধরাই নাই। আমরা এই ধরনের কোন কথা বলার মতো শক্তি আমার মনে হয় কারো নাই। যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে দেশে তারা আবারও প্রশ্রয় পেয়ে যাবে। কোনো সময় যদি তারা আবার ক্ষমতায় আসতে পারে, সুযোগ পায়, তারা তাহলে দ্বিগুণ বলে বলিয়ান হয়ে তারা তখন আরো বেশি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সেই জন্য আমরা চাই এই মুহূর্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যাতে এগুলি শান্তিপূর্ণ এবং
আইনানুগ বিচার হয়, দৃষ্টান্তমূলক বিচার হয়, যাতে ওই বিচার দেখে পরবর্তীতে তারা আর কোনো পদক্ষেপ নিতে সাহস না পায়। এই জন্য আমরা এটার বিচার একান্তভাবে কামনা করতেছি। আমি টেম্পু থেকে নামছি, এরপরে জানো আবার 10-11 মানে কয় রাখ কি তোরা এই সময় তার মাছ আবার শুরু করছ, কিটা ব্যাপার কি? হক বিচার চাই, উচিত বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, যাতে সহ অবস্থানে বসবাস করতে পারি। সেইভাবে সেই লক্ষ্যে যদি সুষ্ঠু সুন্দরভাবে একটা বিচার হয়, তদন্ত ক্রমে শান্তিপূর্ণভাবে বিচার হয়, তাইলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি যে ভবিষ্যৎ জীবনে আমি একজন হয়েছি একজন, আর যেহেতু আমার কোনো ভাই বা কোনো বন্ধু এইভাবে যেন আর অত্যাচার নিপীড়ন না হয়, এই জন্য যেন উনি ওনার প্রচেষ্টা চালিয়ে যান।